সার্বিয়ার একটি রেলওয়ে স্টেশনের ছাদে ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলনের ব্যাপক আকার ধারণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রী পদত্যাগ করলেও আন্দোলন থামেনি। বর্তমানে দেশটির রাজপথ ছাত্র জনতার দখলে। এতে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। গত বছরের নভেম্বরে সার্বিয়ার নোভি সাদ শহরে একটি রেল স্টেশনে ছাদ ধসে 15 জনের মৃত্যু হয়। সরকার জবাব দিতে চেয়ে রাজপথে নেমে আসে হাজারো মানুষ। এ বিক্ষোভে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা। গত সপ্তাহে বিক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে এটি সার্বিয়ার ইতিহাসের সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে চিহ্নিত হয়। আন্দোলনে এখন শতাধিক শহর ও গ্রাম ছড়িয়ে পড়েছে। আইনজীবী স্ট্রোকোভিচের মতে, মানুষ প্রেসিডেন্ট ভুসিচের তার সরকারের পদত্যাগ চায়। তবে প্রেসিডেন্ট ভুসিচ এই বিক্ষোভের পেছনে বিদেশি শক্তির ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছে। তিনি বলেন, আমাদের দেশে বহিরাগত অভ্যন্তরীণ আক্রমণের মুখে। বিরোধী দলগুলো একটি অন্তর্বর্তী সরকারের দাবি জানিয়েছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে উপযুক্ত পরিবেশ তৈরি করবে বলে তারা মনে করে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।